শেখ হাসিনার বিরুদ্ধে যদি মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ রায়ও ঘোষণা হয়, তাহলে কি তাকে দেশে এনে সেই রায় কার্যকর করা যাবে? উত্তর হলো 99.99% সম্ভব নয়। প্রথমত আইনগত বাধা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রত্যাবর্তন চুক্তি নেই। এখন যদি কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ডে অবস্থান করেন, তাকে ফেরত পাঠাতে ভারতের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এমনকি আন্তর্জাতিক অপরাধ হলেও দুই দেশ যদি চুক্তির মাধ্যমে প্রত্যাবর্তনের ব্যবস্থা না করে, তাহলে প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল। বাংলাদেশ চাইলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পারে, কিন্তু রেড নোটিশ একটি অ্যালার্ট, আইন নয়। কোনো দেশ বাধ্য নয় সেটা কার্যকর করতে। ভারত যদি বলে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে ইন্টারপোলও খুব সহজে সেটি বাতিল করে দেবে। কারণ ইন্টারপোলের সংবিধানে স্পষ্ট বলা আছে, পলিটিক্যাল অর মিলিটারি নেচার এর মামলায় তারা হস্তক্ষেপ করবে না। এবার আসি ভারতের ভূমিকায়। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটা নিরাপত্তা, সীমান্ত, বাণিজ্য, আঞ্চলিক কৌশল, এমনকি আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন, এসব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী একটি অংশীদারিত্বে পরিণত হয়েছিল। ভারতের দৃষ্টিতে শেখ হাসিনা ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সমস্যা সমাধানে প্রধান সহযোগী, আঞ্চলিক স্থিতিশীলতার একটি কেন্দ্রীয় চরিত্র। ভারত বাংলাদেশ বাণিজ্য ও ট্রানজিট সুবিধার অন্যতম চালিকা শক্তি। এমন একজন নেতাকে ভারত রাজনৈতিকভাবে আশ্রয় দিলেও এটা আঞ্চলিক রাজনীতিতে ভারতের জন্য সুবিধাজনক হতে পারে। ভারতের পররাষ্ট্রনীতি সবসময় স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন এর উপর ভিত্তি করেই চলে। যদি ভারত মনে করে শেখ হাসিনাকে ফেরত পাঠানো তাদের স্বার্থের বিপরীত, তাহলে ভারত তাকে ফেরত পাঠাবে না। এমনকি বাংলাদেশ যতই আইনি কাগজপত্র পাঠাক, আদালতের রায় দেখাক, ভারত তার অভ্যন্তরীণ সিদ্ধান্তের বাইরে এক চুলও যাবে না। এদিকে আরেকটি বাস্তবতা হলো, ভারত যেসব উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিকে আশ্রয় দিয়েছে এখন পর্যন্ত, তাদের কাউকে সহজে ফেরত পাঠায়নি, যদি না তার স্বার্থ সেই সিদ্ধান্তকে বাধ্য করে। সুতরাং প্রশ্নটি এখন খুবই পরিষ্কার, আইন কি শেখ হাসিনাকে ফেরত আনতে পারে? উত্তর, আইন পারে, কিন্তু ভারতের রাজনৈতিক ইচ্ছা ছাড়া কিছুই হবে না। অর্থাৎ শেখ হাসিনার ভবিষ্যৎ এখন আদালতের উপর নয়, বরং ভারতের রাজনৈতিক অঙ্কের উপর নির্ভর করছে। বাংলাদেশ চাইলে কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক সমর্থন বা দ্বিপক্ষীয় আলোচনা এসব পথ ব্যবহার করতে পারে, কিন্তু সবশেষে সিদ্ধান্ত নেবে ভারত, এটি তাদের সুবিধা নাকি অসুবিধা। এটাই কঠিন বাস্তবতা, যেখানে আইন গৌণ, রাষ্ট্রের স্বার্থই চূড়ান্ত সত্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।